আফগানদের বিপক্ষে বাঁচা মরার এই লড়াইয়ে একাধিক পরিবর্তন আসতে পারে টাইগার স্কোয়াডে। লেগ স্পিনার রিশাদের পরিবর্তে জায়গা পেতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। শরীফুলের জায়গায় ফিরবেন তাসকিন। রদবদলের সম্ভাবনা ব্যাটিং ডিপার্টমেন্টেও সাইফ হাসানকে সুযোগ দিতে জায়গা ছাড়তে হতে পারে তাহিদ হৃদয়কে। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। এশিয়া কাপের স্কোয়াডে থাকা প্রত্যেকেই টিম টাইগার্সের এই মুহূর্তে অনুশীলনে ব্যস্ত। তবে এখান থেকে কোন সেরা একাদশ গঠন করবে বাংলাদেশ? আফগানদের সঙ্গে ডু অর ডাই ম্যাচে জায়গা ছাড়তে হবে কাকে? কেই বা পাচ্ছেন নতুন সুযোগ? পেস ডিপার্টমেন্টের কথা যদি আসে, তাসকিনের পরিবর্তে শরীফুলকে রাখা হয়েছিল। সেখানে তাসকিন আবারও সুস্থ হয়ে ফিরলে শরীফুল এই জায়গাটা হাতছাড়া করতে হবে। সুতরাং তাসকিন একটা অপশন পেস ডিপার্টমেন্টে, তিনি ফিরছেন। সবচেয়ে বড় পরিবর্তনের জায়গাটা হয়তো স্পিন ডিপার্টমেন্টে হচ্ছে। রাইট আর্ম লেগি রিশাদের জায়গায় লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদকে নেয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং আজকে প্রেস কনফারেন্সে প্রশ্নও করা হয়েছিল মুশতাক আহমেদকে যে রিশাদ খুব একটা ভালো করতে পারেনি। অভিজ্ঞতার কথা তিনি বলেছেন যে বেশি ভ্যারিয়েশন এক ওভারে দিতে যে এই ভুলটা তিনি করেছেন, অর্থাৎ রিশাদ। নাসুমের যে ব্যাপারটা, বাঁহাতি স্পিনার হওয়ায় যেহেতু আফগান টপ অর্ডারে যে চারজন হংকংয়ের বিপক্ষে ব্যাট করেছে, আপনি যদি ধরেন সিদ্দিকুল্লাহ অটল থেকে শুরু করে এরপর গুরবাজ, এরপর জাদরান এবং 4 নম্বরে মোহাম্মদ নবী, এই চারজনের মধ্যে 3 জনই রাইট হ্যান্ডার। তো লেফট আর্ম স্পিনার এখানে খুব বেশি কার্যকর হতে পারে। আর এটাই তো শেষ চান্স, কেন নয়? একজন বাঁহাতি স্পিনার বাংলাদেশের জন্য তো এর আগেও অনেক কিছুই করে দিয়েছেন। তো সেক্ষেত্রে নাসুম আহমেদ একটা সুযোগ তিনি পাবেন বলে আশা করা যায়। টপ অর্ডার ব্যাটিংয়ে সেটাও তো একটা বড় কনসার্নের জায়গা, কারণ এই ব্যাটিংয়েই তো ধুঁকছে বাংলাদেশ। সেখানে যদি পরিবর্তন আনতে হয়, জায়গা ছাড়তে হতে পারে তাহিদ হৃদয়কে। আর সেক্ষেত্রে সাইফ হাসান তিনি দলে প্রবেশ করতে পারেন। তার স্পিনটা কিছুটা কাজে লাগে এবং তার রিসেন্ট ফর্ম হয়তো তাকে একটা জায়গা দিয়ে দেবে। তবে বাকি কাজটা ব্যাট হাতে তাকে প্রমাণ করতে হবে। এছাড়াও যদি বলেন পরিবর্তনের জায়গা, হ্যাঁ অনেক কিছু সম্ভব। শামীম পাটোয়ারি আছেন, শেখ মেহেদী আছেন। এই জায়গাগুলোতেও কিন্তু কিছু একটা পরিবর্তন করা গেলেও যেতে পারে, কিংবা বাংলাদেশ দল ভাবতে পারে। তবে আপাতত মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে এই 3টা জায়গায় পরিবর্তন অবশ্যই করতে চাইবে বাংলাদেশ। এবং মূল চ্যালেঞ্জটা হবে বাংলাদেশের যে মিডল অর্ডার, তারা ওই যে স্পিনার্সদের ওভারগুলো, অন্তত 7 জন বল করেছিল হংকংয়ের ম্যাচে, নবীও বল করেননি। তো সেখানে স্পিনের আধিক্য থাকে। নূর আহমেদ আছেন, রশিদ খান আছেন, আল্লাহ গজনফার আছেন, মোহাম্মদ নবী আছেন। কাকে বাদ দিয়ে কাকে সামলাবে বাংলাদেশ? তাদের পেস ডিপার্টমেন্টও ভালো, তাদের ব্যাটিংটাও অনেক বেশি রিচ করে গেছে। তো অন্তত পক্ষে 1-2 এবং সর্বাধিক অন্তত 3টা পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে এই ডু আর ডাই ম্যাচে। পরিবর্তন যেমনটাই হোক, যে একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামুক, যে উল্লাস পেছনে তারা করলো, এরকম উল্লাস ম্যাচ শেষেও নিশ্চয়ই তারা করতে চাইবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।